পার্বতী দিদি, আপনি একদম ঠিক সময়ে এখানে এসেছেন। মহাশিবরাত্রির দিনে সমগ্র ব্রজভূমির ভক্তরা জল আর কাঁধে বাঁক নিয়ে কোপেশ্বর মন্দিরে যায়। ওখানেই মহাশিবরাত্রির পুজো হয়। মহাদেবের প্রতি যে ভক্তি আপনাদের সকলের মনে রয়েছে, এমন ভক্তি আমি আজ অবধি কোথাও দেখিনি। এই নারীদের মধ্যেই কোথাও লুকিয়ে আছে পার্বতী। আমায় খুঁজতে হবে। এই অন্ধক তো এখানেও পৌঁছে গেছে। এ কি, ওই অন্ধক তো মা পার্বতীর কাছে পৌঁছে গেছে। পার্বতী, এইবার তুমি অসুর রাজ অন্ধকের অর্ধাঙ্গিনী হবে। আরে অসুররাজ, আপনি এটা কি করছেন? একবার কারোর হাত ধরার আগে ভালো করে দেখে নিন। দেখুন অসুররাজ, কার হাত ধরেছেন? এই কেমন মায়া, কেমন মায়া এটা? পার্বতী কোথায় গেল? দেবী পার্বতী তো এখানে ছিলেন না, তাহলে গেলেন কোথায়? কিন্তু আমি তো পার্বতীরই হাত ধরেছিলাম। অসুররাজ, কখনো কখনো এমন হয় যে আমরা চোখে দেখি কিছু আর আসলে ঘটে অন্য কিছু। হ্যাঁ অসুররাজ, আমি কতবার নিজের সখার হাত ভেবে আমার বাছুর শ্যামলার কান ধরে ফেলি। তুমি কি করো সেটা তুমিই জানো, কিন্তু অসুর রাজ অন্ধক এই ধরনের ভুল করতে পারে না। অসুররাজ, আমি আপনার প্রথম ভক্ত আর আপনি আমার উপর ক্রোধিত হচ্ছেন। ক্রোধ আমি করছি না, আর যতক্ষণ না আমি পার্বতীকে খুঁজে পাচ্ছি ততক্ষণ আমার এই ক্রোধ কমবে না। অসুররাজ, আপনি চিন্তা কেন করছেন? আমরা নিয়ে যাব তো আপনাকে পার্বতী কাকির কাছে। ঠিক আছে বালক, চলো, কিন্তু একটা কথা ভালো করে মনে রেখো, যদি এইবার আর কোনো চালাকি তুমি করো তাহলে কিন্তু ক্ষতি তোমারই হবে। ঠিক আছে অসুররাজ, এবার চলুন। পার্বতী কাকি, বরমাল্য নিয়ে বেরিয়ে আসুন। আপনি যার অপেক্ষায় ছিলেন তিনি আপনার জন্য বাইরে অপেক্ষা করছেন। পার্বতী। অসুররাজ, পার্বতী কাকি আপনার সামনে দাঁড়িয়ে আছেন আর আপনি তাকে চিনতেই পারছেন না। আমার পার্বতী আমাকে বিবাহ করবে বলে এসেছে? অন্ধকাসুরকে বিবাহ করতে এসেছে আমার পার্বতী? আমার পার্বতী, পার্বতী। বালক, এইটা কে? আমাদের পার্বতী কাকি। কাকি, দাঁড়িয়ে আছেন কেন?
অসুররাজ কত দূর থেকে আপনাকে বিবাহ করতে এসেছেন, পরিয়ে দিন মালা। থামো 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 থামো, আর এক পাও এগোলে আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। মরে তো আমি তখন যাব প্রাণনাথ, যখন আপনি আমাকে বিবাহ করবেন না। আমি বলছি দূরে রাখো এটাকে, এক পাও এগিয়েও না, ভালো হবে না, দূরে সরাও এই মালা। আপনি কত দূর থেকে এসেছেন, আর আমি আপনার জন্য কত বছর ধরে অপেক্ষা করছি। আমাদের দুজনের অপেক্ষা সম্পূর্ণ হবে। আরে বুড়ি, তোমার এই বৃদ্ধাবস্থায় বিয়ের ইচ্ছে হয়েছে, এখন আর তোমার বিয়ে করার বয়স নেই, মৃত্যুর সময় এসে গেছে। এই 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 নাও তোমার বরমালা, নিজে পড়ো আর যাও এখান থেকে, চিতায় ওঠার অপেক্ষা করো। আরে অসুররাজ, আপনি যদি বিবাহ করতে না চান তাহলে করবেন না, কিন্তু একজন নারীকে এভাবে অপমান করবেন না। এক নারীকে অপমান করার থেকে বড় পাপ আর কিছুই হয় না, আর এর কোনো প্রায়শ্চিত্তও হয় না। বালক, কি ব্যাপার, তুমি এত পাপের কথা বলছো কেন? অসুররাজ, আমি যতটুকু জানি তাই আপনাকে বললাম। বুঝেছি, আমি বুঝে গেছি, আর কিচ্ছু বলার কোনো প্রয়োজন নেই অসুররাজ। এবার আপনি আমার সঙ্গে চলুন, এবার আমরা সোজা সেখানেই যাব, আপনার দেবী পার্বতীর কাছে। আসুন আসুন তাড়াতাড়ি, আপনি দেবী পার্বতীকে দেখতে চান তো? তাহলে চলুন। মা, আপনি এখানে কংসধামে? পুত্র তার মাকে ভুলতে পারে, কিন্তু মা তার পুত্রকে কি করে ভুলবে? এবার আমি বুঝতে পারছি যে আমার এত ক্রোধ হচ্ছিল কেন। ক্লান্ত হয়ে পড়েছিলাম, ওই ছলনাকারীর বিরুদ্ধে যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার মায়ের আঁচলের আশ্রয়ের প্রয়োজন ছিল, যেখানে আমি আমার মাথা রেখে শুতে পারবো। আসুন মা। বালক, পার্বতীর নাম করে কার সামনে এনে দাঁড় করিয়ে দিলে তুমি আমাকে? অসুররাজ, মনে হচ্ছে এবার আপনি নিজেই নিজের পার্বতীকে চিনতে পারছেন না। আপনার সামনেই তো আছে ওই যে তুলসী গাছ। এই তুলসী আমার কি প্রয়োজন? আপনার এই তুলসীর কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনিই তো বলছিলেন যে আপনার পার্বতী পবিত্র, আর এই সংসারে তুলসীর থেকে পবিত্র আর কি হতে পারে? হ্যাঁ অসুররাজ, দেখুন এর পাতাগুলো কত হালকা আর সবুজও। আর হাওয়া দিলে নদীর মতো ঢেউ খেলে যায়। অসুররাজ, আর কেবল তুলসীতেই তো জীবনদায়ী গুণ থাকে। আপনি আপনার পার্বতীর যা যা গুণ বলেছিলেন সেই সব এই তুলসীর মধ্যে রয়েছে। তাহলে ওই তো আপনার পার্বতী। এইটা পার্বতী? যদি এ পার্বতী হয় তাহলে এই নাও, এর গুণ আর এর রূপ সব শেষ করে দেব আমি। নষ্ট করে দিয়েছি আমি এই তুলসীকে। এইবার বলো, কোথায় আছে আমার পার্বতী? অসুররাজ, এটা আপনি কি করলেন? একটা তুলসী গাছই তো নষ্ট করেছি, এটাতে এত চিন্তিত হবার কি আছে? অসুররাজ, আমি চিন্তিত কারণ এই তুলসী গাছকে নষ্ট করে দিলে বহু বছরের তপস্যার ফলও বিফল হয়ে যায়। আমার ভয় হচ্ছে যে আপনার লাভ করা বরদানও আবার বিফল না হয়ে যায়। বালক, আমার বরদানের চিন্তা তুমি ছাড়ো, আমার পার্বতী কোথায় সেটা বলো। অসুররাজ, মনে হচ্ছে যে আপনার পার্বতীকে খুঁজে বের করা আমাদের পক্ষে সম্ভবই নয়। এবার কেবল বৃন্দাবনবাসীরাই বলতে পারে যে কোথায় আছে আপনার
দেবী পার্বতী। তাহলে ঠিক আছে, চলো বৃন্দাবনবাসীদের কাছে চলো। কংস, যে যুদ্ধ তুমি বিষ্ণুর সঙ্গে করছো তা আমি বহু যুগ ধরে করে আসছি। তোমার জীবনের যা উদ্দেশ্য আমার জীবনেরও তাই। এই সংসারে আমি দৈত্য আর অসুরদের এই জন্য জন্ম দিয়েছি যাতে তারা রাজত্ব করতে পারে, কিন্তু ওই দেবতারা সবসময় আমার সঙ্গে ছলনা করেছে, আর এখন তোমার সঙ্গেও ছলনা করছে। এই সংসারে আমার নিজেকে খুব একা মনে হচ্ছিল মা, কিন্তু আপনার কথায় আমি সাহস ফিরে পাচ্ছি। পুত্র, বিষ্ণু এক এক করে আমার সকল সন্তানকে বধ করেছে। নামুচি, দুর্জয়, অজক, কুম্ভ নিকুম্ভ, কুজয়, কপট সবাইকে, যত বীর পরাক্রমশালী আর শক্তিশালী অসুরদের আমি জন্ম দিয়েছি, বিষ্ণু ছলনা করে সবাইকে বধ করেছে, আর এখনো তোমায় বধ করতে চায়। জানি আমি, কিন্তু তুমি চিন্তা করো না পুত্র, বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে করতে এত বছরে ওর সমস্ত ষড়যন্ত্র আমি বুঝে গেছি। এবার আমি, দৈত্য মাতা দানু, তোমায় বলবে যে ওই বিষ্ণুর বিনাশ কিভাবে করতে হবে। যে পুত্রের কাছে আপনার মতো মা আছে তার আবার কিসের চিন্তা? জিজ্ঞেস কর। আমি কেন জিজ্ঞেস করব? তুই জিজ্ঞেস কর, তুই তো যাবি। কি হয়েছে বালকেরা? নিজেদের মধ্যে কি কথা বলছো? কি জিজ্ঞেস করছো? যা জিজ্ঞাসা আছে স্পষ্ট করে বলো, বলো। আমি জিজ্ঞেস করিনি, ও জিজ্ঞেস করেছে। মিথ্যা বলিস না। আমি কোথায়? ওটা তো মধু। আমি না, মঙ্গল জিজ্ঞেস করেছে। কে জিজ্ঞেস করছিল, কে করছিল না তা দিয়ে আমার কিছু এসে যায় না। যদি তোমরা নিজেদের ভালো চাও তাহলে স্পষ্ট করে বলো, কি জিজ্ঞেস করছিলে? বলো স্পষ্ট করে। অসুররাজ, এটা আমরা জিজ্ঞেস করিনি, এটা তো কানাই জিজ্ঞেস করছিল। ওই বলবে আপনাকে। আমি কি জিজ্ঞেস করছিলাম? কি জিজ্ঞেস করছিলে? বলো বলো। আমি আর আমার সখারা এইটা জিজ্ঞেস করছিলাম যে যে ও হ্যাঁ, আমার সখারা এইটা জিজ্ঞেস করছিল যে আপনার নাম অন্ধক কেন? কারণ আমাদের গ্রামে তো সূর্য, ভোলা, প্রকাশ এই রকম নাম হয়, তাহলে আপনার নাম অন্ধক কেন? একটু বিচিত্র তো, তাই জন্য। এতে বিচিত্র ব্যাপার কিছুই নেই বালক। যখন আমার এই সংসারে জন্ম হয়েছিল তখন পুরো ব্রহ্মাণ্ডে অন্ধকার নেমে এসেছিল, সেই জন্য আমার নাম অন্ধক হলো। আর আজও আমার বাহুবল আর আমার পরাক্রম দেখে আমার শত্রুদের চোখে অন্ধকার নেমে আসে। এত কি ভাবছো বালক? দেরি করছো কেন? নিয়ে চলো আমাকে পার্বতীর কাছে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। অসুররাজ, আসুন চলো। আসুন। বৃন্দাবনবাসীরা আমার কথা মন দিয়ে শোনো। আজ স্বয়ং অসুররাজ আমাদের বৃন্দাবনে এসেছেন, আর অসুররাজ দেবী পার্বতীকে খুঁজছেন। আমি জানি যে আমার পার্বতী এই বৃন্দাবনে কোথাও লুকিয়ে আছে। যদি আমি এটা জানতে পারি যে কেউ আমার পার্বতীকে লুকিয়ে রেখেছে, পুরো বৃন্দাবনকে জ্বালিয়ে পুড়িয়ে আমি ছাই করে দেব। আরে অসুররাজ, আপনি রাগ কেন করছেন? যদি আপনি রেগে যান তাহলে সব ভুলে যাবেন।
আমি কথা বলছি তো। ঠিক আছে, আমি শুধু আমার পার্বতীকে চাই। হ্যাঁ কানাই, আমার মনে পড়েছে। আমি দেখেছি দেবী পার্বতীকে এখানে বৃন্দাবনেই। হ্যাঁ হ্যাঁ, দামোদর দাদা ঠিক বলছেন, আমিও দেখেছি দেবী পার্বতীকে। আমিও দেখেছি দেবী পার্বতীকে। হ্যাঁ আমিও দেখেছি। হ্যাঁ আমিও দেখেছি। হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি। হ্যাঁ আমরাও দেখেছি, আমরাও দেখেছি। আরে আরে, তাহলে দেরি করছো কেন? যাও, গিয়ে খুঁজে নিয়ে এসো আমার পার্বতীকে। যাও। হ্যাঁ হ্যাঁ কাকা, তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি যাও আর পার্বতীকে নিয়ে এসো। হ্যাঁ চলো গিয়ে নিয়ে আসি। হ্যাঁ চলো চলো। তাড়াতাড়ি চলো নিয়ে নিয়ে এসো। আসি। যাও। অসুররাজ, আপনি একটু অপেক্ষা করুন, কাকা এক্ষুনি পার্বতীকে নিয়ে আসবে। আমার পার্বতী আসছে, আমার পার্বতী। পার্বতী দিদি, এই অসুর কি আপনাকেই খুঁজছে? পার্বতী দিদি, আপনি একদম চিন্তা করবেন না। আমরা বৃন্দাবনবাসীরা আর আমার কানাই আপনার কোনো ক্ষতি হতে দেবে না। এবার অন্ধকাসুর লাভ করবে তার পার্বতীকে। আমার পার্বতী, আমার পার্বতী। নাও কানাই, যেমনটা বলেছিলাম তেমনই নিয়ে এসেছি দেবী পার্বতীকে। পার্বতী কোথায়? কোথায় আমার পার্বতী? হ্যাঁ এই তো কোথায়? এনেছে আমাদের পার্বতীকে। কোথায় আমার পার্বতী? দেখুন অসুররাজ, এই হলো আপনার পার্বতী। এই হলো দেবী পার্বতী। এইটা? হ্যাঁ এই তো পার্বতী। এইটা আমার পার্বতী? আমাদের পার্বতী। এইটা আমার পার্বতী? এই আমার পার্বতী? কানাই সত্যিই ধন্য, আর ধন্য ওনার লীলা। অনেক বড় সংকটকেও নিজের লীলার দ্বারা কত তুচ্ছ করে দেন নন্দলাল। পুত্র কংস, তুমি ওই বিষ্ণুর ছলনা বুঝতে পারো, কিন্তু তার মায়াকে বোঝা এই সৃষ্টির রহস্যকে বোঝার মতোই কঠিন। সংসারে সকল ছলনারই জন্ম হয়েছে ওর থেকে। ও মায়াবী, সকল মায়ার আধার। ওই ছলনাকারীর মায়ার সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত মা। ও আমার অনেক অসুরের বিনাশ করেছে। এই অসুরদের বধ করা ওর কাছে খুব সহজ। আমার এমন সব পুত্রদেরও বধ করেছে যারা অমর, যারা ব্রহ্মার বর লাভ করেছিল। যখনই আমার পুত্ররা মৃত্যুকে বাধা দিতে চেয়েছিল, ওই বিষ্ণু তাদের ছলনা করে বধ করেছে। তাহলে আপনিই বলুন মা, ওই বিষ্ণুকে ক্ষীর সাগরের বাইরে এনে কি করে তাকে হত্যা করব? এটাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। ওকে বিনাশ করার কেবল একটাই উপায় আছে। কি সেটা? এমন এক অবতার যা বিষ্ণুর সব অবতারের মধ্যে সবচেয়ে দৈন্য আর শক্তিহীন, যে ভিক্ষা চায়, যে না দেবতা না কোনো হিংস্র পশু, যে একজন সাধারণ মানুষ, এবং এমন একজন যে অস্ত্র নয়, শাস্ত্রে বিশ্বাসী, যে হাতে গদার বদলে ভিক্ষা পাত্র ধরে, গেরুয়া বসন ধারণ করে। কেবল এমন অবতারে কারণ হতে পারে ওই বিষ্ণুর বিনাশের। আরে মূর্খের দল, তোমরা কি মূর্খ নাকি? সব মূর্খদের বাসস্থান নাকি এই বৃন্দাবন? এইগুলোকে তোমাদের পার্বতী মনে হচ্ছে? এইটা আমার পার্বতী, মাটির ঘরটা পার্বতী, এই হাতুড়িটা আমার পার্বতী, আর এই ফুল আমার পার্বতী,
এই আমার পার্বতী, এইসব আমার পার্বতী নয়। অসুররাজ, এ আপনি কেমন কথা বলছেন? ভালো করে দেখুন, এই তো দেবী পার্বতী। হ্যাঁ অসুর মশাই, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। যে পার্বতী আপনার সম্মুখে দাঁড়িয়ে আপনি তাকে চিনতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ অসুররাজ, এই তো দেবী পার্বতী। মূর্খ, আমার ভ্রম হয়েছে, অন্ধকার ভ্রম হয়েছে। অসুররাজ, একসঙ্গে সব বৃন্দাবনবাসী মিথ্যে তো বলতে পারে না। সবাই যখন বলছে এই দেবী পার্বতী, আপনি মেনে নিন না। অসুররাজ, আপনার সত্যি ভুল হচ্ছে কোথাও। ইনি হলেন পার্বতী। চুপ করো, ভুল আমার হয়নি, ভুল তোমাদের এই বৃন্দাবনবাসীদের হচ্ছে। এইবার আমি বুঝে গেছি, সব বুঝতে পেরেছি। এই সব তোমাদের চালাকি। বালক, এতক্ষণ আমি তোমার কথায় বিশ্বাস করেছি, কিন্তু আর বিশ্বাস করব না। আমি ভেবেছিলাম তোমরা আমার প্রথম ভক্ত, তাই তোমাদের উপরে দয়া দৃষ্টি দিয়েছিলাম আমি। কিন্তু আর না, আর না, কারণ তুমি দয়ার যোগ্য না, শাস্তির যোগ্য তোমরা সবাই। এইবার দেখো অন্ধকাসুর কি করে তোমাদের সঙ্গে। সর্বনাশ করে দেবো আমি পুরো বৃন্দাবনের।